কি করে ধরা পড়বে? এ তো শস্যের মধ্যে ভূত। কি করে ধরবে? তো শস্যের মধ্যে ভূত। তৃণমূল দলের লোক জড়িত তাই কেউ জানা যাচ্ছে না, তৃণমূলের নেতারা জড়িত তাই কিছু জানা যাচ্ছে না, প্রমোটার রাজের মারামারি তাই কিছু জানা যাচ্ছে না। তার মিসেস যে এত কিছু জানে, সিআইডি একবার জিজ্ঞেস করছে কি? জিজ্ঞেসও করছে না। পুলিশ কি জানে না? সব জানে পুলিশ। সিআইডি কি জানে না? সব জানে। কিন্তু কি? বাঁচাতে হবে কাকে? তৃণমূলের অপরাধী। না হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে, তাহলে তৃণমূলের নেত্রীর বদনাম হয়ে যাবে। তাই বদনাম থেকে দিদিকে বাঁচাতে, বদনাম রক্ষা করতে, বদনামের ভাগিদার দিদি যাতে না হয়, তৃণমূল সরকার যাতে না হয়, তার জন্য আবার কাউকে বকরি খোঁজা হচ্ছে। জবাই করা কোনো বকরি তো খোঁজা হচ্ছে। এইভাবেই একটার পর একটা ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে, গিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। ওই তো কসবাদে সুশান্ত লোকটা, সুশান্ত ঘোষ নাকি, সে বেঁচেছে তাই। পরিকল্পনায় কারা জড়িত দেখেছেন তৃণমূলের প্রমোটাররা। এখানেও তাই। তদন্ত হলে তো হবে, তদন্ত ধামাচাপা দিলে কি করে? এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের খুন। যেমন করে সত্যেন চৌধুরী খুন হয়েছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের শিকার এবং প্রমোটার রাজের শিকার, যেমন করে গঙ্গার ওপরে প্রদীপ দত্ত খুন হয়েছে তৃণমূলের প্রমোটার রাজ এবং অন্তর্দ্বন্দ্বের শিকার। প্রত্যেকটা ঘটনায় তৃণমূলের নেতা জড়িত, আমি লিখে দিতে পারি। ঠিক একইভাবে এসে করলারে আমি বলছি মালদা ঘটনা তো তৃণমূল জড়িত। জড়িত না হলে এই ঘটনা অনেক আগে যাওয়া যায়। এখন বলির বকরা করার জন্য কাউকে ধরা টরা হচ্ছে বা হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের।